পোস্টাল ব্যালটে যে ভোট ২২ তারিখ হওয়ার কথা তা কোথাও কোথাও এখনই শুরু হয়ে গেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় হওয়া ভুল ত্রুটিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিকেলে সিইসির সাথে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা মিথ্যা অভিযোগ কেবলই খোঁড়া অজুহাত। প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে যায় বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। সংক্ষিপ্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দল। একই সাথে দেশের ভেতরের পোস্টাল ব্যালটের জন্য কিছু প্রস্তাবনাও দিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণাও নয়। এদিন বিকেলে সিইসির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জামাতি ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়াকে সঠিক বলে দাবি করেন তিনি। প্রতীক বরাদ্দকে একটি কৌশলগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন সেটা কোনো পদ্ধতি অনুসরণ করেন, সেই অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে তো আপত্তি করার কিছু নাই। এগুলো একেবারে লেম এক্সকিউজ, ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে আমার মনে হয় কোয়েশ্চন তোলার বিষয় নেই। আমি বললাম না যে উনি মিথ্যা বলেছেন, এটা সম্পূর্ণ ভুলবশত, এটা সঠিক না। আমরা এ ধরনের কোনো কাজ করি নাই। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বললাম তো, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। যেটা ওনারা করেছেন এটা আমাদের দায় চাপাতে যাচ্ছে। এদিকে ইসিতে আপিল নিষ্পত্তির শুনানির 6ষ্ঠ দিনেও মঞ্জুরের পাল্লাই ছিল ভারী। এদিন পিরোজপুর 1 আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করেন একই আসনে জামাত প্রার্থী মাসুদ সাইদি। তবে আপিল নামঞ্জুর হয়ে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল থাকে। জনাব আলমগীর হোসেন সাহেব ওই আসনে, পিরোজপুর 1 আসনে বিএনপির বৈধ প্রার্থী। ওনার একটা লোনের কথা বলা হচ্ছে, যে লোনটি ওনার পিতার ছিল, উত্তরাধিকার হিসেবে সেটি এককভাবে ওনার উপর বর্তায়নি। নিজেদের অভ্যন্তরীণ বাটোয়ারার ভিত্তিতে সেই দায়টি কোনোভাবে আলমগীর হোসেনের নাই। স্বতন্ত্র প্রার্থীদের অনেকের ছিল 1% ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতা। এমন কিছু আপিলে প্রার্থিতা মঞ্জুর করেছে ইসি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আটকে থাকা কেউ কেউ এফিডেভিট করে এদিন ছাড়া পেয়েছেন। একজন ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা মনে করে উনি ভয় পেয়ে গেছেন। পরবর্তীতে উনি সহ আমাদের এই নির্বাচন কমিশনে আসলেন। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। রিটার্নিং কর্মকর্তাদের আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের যে কাজ আমরা সাবমিশন করেছি, সেই সাবমিশনের পূর্ববর্তী মুহূর্তে তাদের জাস্টিফিকেশনের জায়গাটা ছিল না, সেই জন্য আজকে আমাদের আপিল শুনানি। নমিনেশন সাবমিট করেছি এবং আমি স্বতন্ত্র হিসেবে বৈধ হয়েছি। স্বাধীনতার শক্তি যাতে নির্বাচনে না আসতে পারে সেই নমুনা ওনারা দেখিয়েছেন। এছাড়া চট্টগ্রাম 7 আসনে বৈধ হয় হুম্মাম কাদেরের প্রার্থিতা। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি ঋণ, যেটা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, সেটার মধ্যে আমাকে ঋণ খেলাপি দেখানোর চেষ্টা করেছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। From Nestlé.